আচ্ছা এবার দেখি একটু গিগ শেয়ার দেন। স্যার প্রথম কাজটা পাওয়াটাই তো মনে হয় অনেক কষ্টের, তাই না স্যার? প্রথম কাজ পাইলে পরের কাজগুলি সহজ হবে, অনেক সহজ হবে, একটু না অনেক সহজ। জি স্যার। তো এইগুলো আসলে করতে হবে, যত কঠিন কাজই হোক প্রথমের দিকে কাজটাকে ফোকাস দিতে হবে, অ্যামাউন্টটাকে না, তাই না? জি স্যার। তার মানে আবার এরকমও না আপনি ফ্রিতে করে দিতে পারেন, কিন্তু এরকমও না যে কাজটা করতে আসলে $1000 লাগবে সেটা আপনি $5 করে দেবেন, এরকমও করা যাবে। কিন্তু দরকার হলে আপনি ফ্রিতে করে দেন, ওটা তার সমস্যা নেই, কিন্তু কম নেওয়া যাবে না, খুব কম। স্যার টিপস কি স্যার? আর কিছু টিপস দেন, মানে স্যার মানে প্রথম কাজ পাওয়ার জন্য কি করা লাগতে পারে? প্রথম কাজ করার জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে। স্যার বায়ার রিকোয়েস্ট ফাইবারে কিভাবে পাঠায় ওটা তো মনে হয় দেখানো হয়নি। দেখাবো, আপনাদের তো গিগই হয়নি। আচ্ছা এবার হচ্ছে আমরা করি, ক্লাস শুরু করে দিই। আমরা এবার গিগটা চেক করি, দেখি গিগে আসলে কোনো প্রবলেম আছে। আজকের ক্লাসটা চেকিং গিগ একটু ক্লাস। ঠিক আছে, কিন্তু যদি এইটা যে আপনি দুইটা গিগ তৈরি করতেন আমার মনে হয় ভালো হতো। একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটিং এর গিগ আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। কারণ সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মধ্যে কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশনটা কিন্তু এমনি ইনক্লুড আছে। আপনি চাইলে এটাকে আলাদাভাবে করতে পারবেন, সেই সাথে এভাবে করেছেন আলাদা করলে খারাপ হতো, ভালো হতো। তাহলে পরবর্তীতে কি আমি এডিট করে করতে পারবো? হুম। কিন্তু এই গিগে যদি কাজ পেয়ে যান তারপর কিন্তু এডিট করা যাবে। আচ্ছা আর ওই দুইটা এমনি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, একটা ওই পেজের আর একটা হচ্ছে ইনস্টাগ্রামের। সুন্দর হয়েছে, এগুলো তো দিতে বলছি, এগুলো লাগবে। আচ্ছা এরপর একটু প্যাকেজটা one post per day 30 days in of your কি লিখছেন এটা আমি আসলে বুঝিনি। 1 post per day for 13 days in one of your social media account. এটা দিতে হবে না, এটুকু দিবেন জাস্ট ওয়ান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অফ ইউর দিন, এটুকু বাদ দিয়ে, মানে এটুকু বাদ দিয়ে বাদ বাকি টুকু ঠিক আছে। কিছু করবেন সেটাও ঠিক আছে। অ্যামাউন্টটা একটা একটু বেশি হয়ে গেছে, কি 1 মাসের জন্য না, তাহলে ঠিক আছে। 1 মাসের জন্য $70 আসলে কম হয়ে গেছে, 1 সপ্তাহের জন্য $70 আর একটু বেশি বাড়ায় দিলে সমস্যা হবে। তারপর যতটুকু দিয়েছেন খারাপ না, এটা থাক, $70 থাক, আপনি শুধুমাত্র এইটুকু চেঞ্জ করে দিন। $70 থাকবে, শুধু এইটুকু চেঞ্জ করে দিন। কি বলে ইমেজটা ঠিক আছে, শুধু ওইটুকু চেঞ্জ করে দিন। যেটুকু বললাম এইখানে যেটুকু বলবেন সেটা হচ্ছে যে এরকম দেওয়া যাবে, এটা আনপ্রফেশনাল একটা হ্যালো এর পরে দিতে হবে কমা, হ্যালো এর পরে স্পেসিফিক কমা হবে না, হ্যালো এর পরে কমা দিয়ে তারপর আই এম আলাদা। হ্যাঁ লয়ালিটি প্রমাণ ঠিক আছে, চেক করছিলাম। একটু ভুল হতে পারলে ভুল হয়েছে, দেখতে পাবো, চেক করে দেখি। এটা একটু বোল্ড করে দিন, এটা একটু বড় হাতে লিখে দিন, বড় হাতে মানে ক্যাপিটাল লেটার দিয়ে। এখানে ক্লায়েন্ট আপনার থেকে কি পাবে সেই জিনিসগুলো তো দেন নাই, স্ট্রাকচার একটু ভুল আছে, ওগুলো দিলে ভালো হবে। না দিলে তো খুব প্রবলেম হবে, এটা না, কিন্তু দিলে ভালো হবে, ওটা দিলে বেশি অ্যাট্রাক্টিভ হবে। তবে এখানে একটু করতে হবে, হ্যাঁ এটা একটু আপডেট করতে হবে। আর এখানে আপনাকে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে প্লিজ মেসেজ মি বিফোর প্লেস দ্য অর্ডার।
এটা আমি গত ক্লাসে খুব ভালো করে মেনশন করেছিলাম, এই ক্লাসেও আপনাদের ভালো করেই বলে দিলাম। ওইটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কি হলো, এইটুকু কি দিলেন, এখানে কিছু চেঞ্জ করতে হবে। এটা রাইট না দিয়ে পারফেক্ট দিয়ে, হ্যাঁ, তাহলে একটু শুনতে ভালো হবে। তারপরে এইখানের আসলে কোনো মিনিং নেই, যে লাইনটা কোনো মিনিংলেস। এটা হচ্ছে হাইস্ট প্যাশন দিয়ে দিতে পারেন অথবা হাইস্ট হার্ড ওয়ার্ক দিয়ে দিতে পারেন, এরকম হাইস্টের পর কিছু একটা হবে। হ্যাঁ ঠিক আছে, ওইটুকু শুধু চেঞ্জ করে দিই। এখানে দুই একটা লাইনে ভুল আছে। ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেনটা অ্যাড করেন দিই শুনুন না, এফএকিউটা অ্যাড করেন না। এটা করেছেন কিন্তু আসলো না কেন? আচ্ছা এবার একটু দেখিয়ে দিই এই প্রোফাইল থেকে, এটা মনে হয় একটু অ্যাড করা নাই, আপনি একটু দেখবেন। আমি আসলে এডিটিংয়ে গিয়ে দেখি। না অ্যাড করা নাই, অ্যাড করতে হবে। এই যে নিচে অ্যাড করতে হবে, আপনি অ্যাড করেছেন রিকোয়ারমেন্ট। এখন আমরা একটু বায়ার রিকোয়েস্ট কিভাবে দেয় সেটা দেখি। দেখেন এই যে বায়ার রিকোয়েস্ট, এটা হচ্ছে সেই অপশন যার যার অ্যাক্টিভ গিগ আছে তাদের এই বায়ার রিকোয়েস্ট আসবে, তবে সবসময় আসবে না। এই বায়ার রিকোয়েস্ট সবসময় আসে না। এই বায়ার রিকোয়েস্টটা আসবে তখনই যখন হচ্ছে আপনার একটা অ্যাক্টিভ গিগ থাকবে, এবং এটা আসে ম্যাক্সিমাম টাইমে সকালের দিকে, সন্ধ্যার দিকে আর রাত 12টার দিকে, এই তিনটা টাইমে বেশি আসে। এইখানে নিচের দিক দিয়ে আপনার বায়ার রিকোয়েস্টগুলো জড়ো হবে, ওইখানে আপনাকে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে। এই যে দেখেন 10 অফার্স লেফট টুডে, মানে এখানে 10টা করে অফার পাঠাইতে পারবে প্রতিদিন, 10টা করে মানে জবে অ্যাপ্লাই করতে পারবে আপনি বায়ার রিকোয়েস্টের জন্য। আমি আপনাদেরকে একটা বায়ার রিকোয়েস্ট কীভাবে দেয়, আমি একটা প্রোফাইল কালকের একটা ক্লাস আমি একটা বায়ার রিকোয়েস্ট দিয়ে দেখিয়েছিলাম, সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, তাহলে আপনাদের বেশি ক্লিয়ার হবে। অন্য কারো দেখেন তো যার গিগ অ্যাক্টিভ আছে তারা ওইখানে বায়ার দেয়া আছে, বায়ার রিকোয়েস্ট দেওয়া আছে কিনা, অপশনটা আছে কিনা। আছে অন্য কারো যার গিগ অ্যাক্টিভ আছে? আচ্ছা ওইটা আসলে আপনাদের আমি এখন তাহলে কীভাবে দেখবো, আমাদের রেকর্ডিংসটাও নাই। স্যার এটা কখন আসে বায়ার রিকোয়েস্ট অপশনটা? এটা ক্লায়েন্ট যখন একটা জবের জন্য পোস্ট করে, মানে তার একটা দরকার, একজন ফ্রিল্যান্সারকে তার হায়ার করা দরকার, খুব ইমার্জেন্সি, তখন সে গিগে নক না করে ওরকম একটা পোস্ট করে, ওই পোস্টে অ্যাপ্লাই করতে হয়। এখন ওইটা আমি গত ক্লাসে অ্যাপ্লাই করছিলাম, কিন্তু ওটা মনে হয় রেকর্ডিং হয়, বাকি অংশটা সম্ভব মানে দেখাইতে পারছি না। বাট ওইখানে গেলে বায়ার রিকোয়েস্টে যাবেন, দেখবেন যে অফার আসছে, মানে অ্যাক্টিভ অফার, এরকম কিছু আসছে। নিচের দিকে সিকোয়েন্স অনুযায়ী ওই অফারগুলো থাকবে, 10, 12টা 15টা আসতে পারে, এক টাইমে 10টা 15 মতো আসে। তবে এটা আসে সকালবেলা, দুপুরবেলা, সকালবেলা, সন্ধ্যার দিকে আর রাতের দিকে বেশি আসে। তাছাড়া দিনে সবসময় আসতে পারে যেগুলো সময়, কিন্তু ওই টাইমটাতে বেশি আসে। আপনাদেরকে চেক করতে হবে যে বায়ার রিকোয়েস্ট কখন আসছে, এটা চেক করলে আজকে থেকে চেক করবেন সবাই, যার যার গিগ অ্যাক্টিভ আছে তারা ওটা পাবে। তো গিগ অ্যাক্টিভ করার পর চেক করে দেখবেন ওইখানে লেখা আছে ক্লায়েন্ট কি চাচ্ছে, মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, সে কী ধরনের রিকোয়ারমেন্ট চাচ্ছে, সেই রিকোয়ারমেন্টগুলো আপনি নিজে যে করতে পারেন সেটা ওদেরকে লিখে আপনি ওকে পাঠাবেন। পাঠানোর পরে যেরকম হয় সেটা হচ্ছে ক্লায়েন্টের কাছে একটা রিকোয়েস্ট চলে যায় যে আপনি তাকে তার জব পোস্টটাতে অ্যাপ্লাই করেছেন, কত ডলারে অ্যাপ্লাই করছেন, তারপর হচ্ছে এটাতে কয়দিনে সাবমিট করবেন, টোটাল ডিটেলসটা ওইখানে দেখায়। তো আপনাদের যখন বায়ার রিকোয়েস্টটা আসে আমাকে একটু নক দিবেন, আমি যদি ফ্রি থাকি তখন ওটা স্ক্রিন রেকর্ড করে নেক্সট ক্লাস থেকে দেখিয়ে দিবেন। ওইখানে জাস্ট ক্লায়েন্টের একটা জব পোস্ট করে, আমি একটু দেখিয়ে দিই, আমার পিসি থেকে দেখা যায়। স্যার এখানে মোবাইলের মধ্যে আসছিল বাইং এর মধ্যে ম্যানেজ রিকোয়েস্ট নাকি স্যার? না, ম্যানেজ রিকোয়েস্ট বলতে আপনি যদি কোনো রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন, মানে আপনি যদি বায়ার হয়ে পোস্ট করেন, তখন আপনার ওই ম্যানেজ রিকোয়েস্টের মধ্যে আপনি চলে যাবেন, তখন আপনি দেখতে পারবেন যে এখানে আসলে কি পোস্ট আছে। আর পোস্টের রিকোয়েস্ট এটা হচ্ছে গিয়ে পোস্টের রিকোয়েস্ট মানে আপনি জব পোস্ট করবেন, এটা মানে আপনি এখন বায়ার মোডে আছেন, সেলিং মোডে আপনি যখন সেলিং মোডে যাবেন তখন ওটা পাবেন যে বায়ার রিকোয়েস্ট। পিসি থেকে তো দেখাইলাম। আচ্ছা অন্য কারো গিগ শেয়ার দেন, আমি বায়ার রিকোয়েস্ট অন্য কোনো দিন বা কোনো ভিডিও করে পাঠিয়ে দিই, ইউটিউব চ্যানেলে দিয়ে লিঙ্কটা আপনাদের দিয়ে দিই।
স্মার্ট কার্ড নাই, পাসপোর্ট করে ফেলতে হবে স্মার্ট কার্ড যাদের নাই, অথবা ফ্যামিলির কারণে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। স্যার ফ্যামিলির কারণে করলে পরে চেঞ্জ করা যাবে কি? না, তার নামে চলবে, তখন আপনি হচ্ছে মাত্র ম্যানেজার ওই অ্যাকাউন্ট, পরে কোনো চেঞ্জ হবে না। নো চেঞ্জ। ভাই আসলে I will conduct your social media channels and be your business page manager. এটা কি MGMT কি? ম্যাপ কিন্তু এই এক্সারসাইজ দেখলাম তাই আচ্ছা আচ্ছা আচ্ছা। না, ওরকম শর্টকাট দেওয়া যাবে না, ক্লায়েন্টের শর্টকাট পছন্দ করে। প্রাইভেট ফরম্যাটিংটা ঠিক আছে, আমি যেটা চাচ্ছিলাম সেটা আছে, ভালো হয়েছে। এই ছোট করে লিখেন, সমস্যা নাই, কিন্তু আপনারা যতটুকু লেখা দরকার ততটুকু ঠিকঠাক মতো লেখেন, তাইলেই হবে। আচ্ছা, বাদ বাকিগুলো আমরা দেখি একটু তাহলে। স্ক্রিনশট অফ করেন, তাই দেখছেন ভালো হয়েছে এটা। ফাহিমা, সুন্দর হয়েছে। এই যে ক্যানের এটা ছোট্ট করে দিন, আর এইখানে যে গ্যাপ থাকবে অনুর পরে এতখানি একটা স্পেস আছে, এটা ডিলিট করে দিয়ে বাদ বাকিটা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। তবে এইটুকু বেশি ভালো হচ্ছে, এই লাইনটা দেওয়াতে একটু ক্লায়েন্ট যদি এটা পরে, আসলে এটা জেনারেলি পরে না, ক্লায়েন্টটা কিন্তু পরে হচ্ছে আপনি যখন একটা বায়ার রিকোয়েস্ট পাঠান তখন ওই বায়ার রিকোয়েস্টের ডিটেলসটা পড়ে ফার্স্ট অফ অল। আর যদি গিগ থেকে আসে তাহলে তো গিগে আসে, গিগের সরাসরি ডিটেলসটা পড়ে। এই দুইটা করেই কিন্তু তারা হায়ার করে। তারপরে গিগটা দেখি, এইটুকু বাদ দিয়ে দিই, কন্টেন্ট দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, যেটা ক্যানভা দিয়ে কন্টেন্ট শুধু ক্রিয়েট করেন, এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ভালো হবে মনে হয়। কারণ এই ইয়াটাতে দেখবেন লেখা আছে যে যত শর্ট হবে আপনার টাইটেলটা তত বেশি নিচে ভালো, যত তারপরে যদি মনে হয় না আমি দুইটা একসাথে দিতে পারি। আচ্ছা, এখানে একটু আপনি যে কাজগুলো করেছেন তার একটা স্ক্রিনশট দিয়ে, আপনি দুইটাই তিনটাই ইমেজ দিয়েছেন, তিনটাই ইমেজের মধ্যে। আর এখানে যে যেটা হচ্ছে যে ডিপ কালারের মধ্যে ডিপ কালার ইউজ করছে, এই কালারটা যদি চেঞ্জ করা যায়। আর এখানে দরকার হলে একটা ইয়ে দিবেন, কাজের যে স্ক্রিনশট ফেসবুক পেজ তৈরি করেছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজ করতেছে, এত গ্যাপ না রাখা ভালো, কারণ ক্লায়েন্টের কিন্তু এত বিরক্ত হয়ে যাবে স্ক্রল করতে করতে। এই মাস না তো গ্যাপ রেখেছেন, তাছাড়া এগুলো ঠিক আছে, মাই সার্ভিসগুলো এখানে গ্যাপ কমাই দেবেন, একদমই পাশাপাশি প্ল্যাটফর্মের পরে একটু গ্যাপ থাকতে পারে, কিন্তু এভাবে দিয়ে দেবেন, এভাবে দিয়ে বুলেটিং করে দেবেন। আপনারটাও সেম প্রবলেম, ওইটা দেওয়া নেই, তাছাড়া ঠিক আছে। এটা ঠিক আছে, কারণ 7 দিনের জন্য তো এটা $60 দিন, হ্যাঁ এটা $60 দিন, আর এটা $100 $60।
সব মোটামুটি সবই ঠিক আছে। আর এখানে আরেকটা ট্যাগ দেওয়া যাবে, দিয়ে দিন সোশ্যাল মিডিয়া দিয়ে আচ্ছা স্যার। গেমের টোটাল আচ্ছা এই যে জিনিসগুলো চেঞ্জ করতে বললাম চেঞ্জ করতে এই সাইমনেরটা তো দেখলাম এখন। হ্যাঁ দেখছি। আরেকজনের আর কারো গিগ নাই? হ্যাঁ স্যার লিড জেনারেশনটা একটু বুঝাবেন আর কি স্যার, মনে বুঝেছেন। লিড জেনারেশন আমি লিঙ্কডইনে বুঝাইছিলাম। লিড জেনারেশন মানে লিড কালেক্ট করা। লিড কি জিনিস? লিড মানে তথ্য কালেক্ট করা, ঠিক আছে? ধরেন আপনি যে হামিম, আপনি যে আসলে এই যে এই কি বলে এই আমাদের কাছে কোর্স করতেছেন, এই যে একটা তথ্য, এই তথ্যটা কালেক্ট করাকেই বলা হয় লিড। অথবা আপনার যদি কোনো ক্লায়েন্ট আপনাকে হায়ার করলো, বললো যে আপনি আসলে ইউএসএ যতগুলা সোশ্যাল মিডিয়া এজেন্সি আছে তাদের লিডগুলো আমাকে কালেক্ট করবেন, তাদের তথ্যগুলো আমাকে কালেক্ট করবেন। এই তথ্যগুলো আপনি গুগল থেকে অথবা লিঙ্কডইন থেকে কালেক্ট করে তাদেরকে দিবেন। তো লিঙ্কডইন থেকে নরমালি আমরা কালেক্ট করলে সেটা আসলে লিঙ্কডইন থেকে খুব বেশি তথ্য পাওয়া যায় না, কারণ লিঙ্কডইন ওটা কিন্তু হাইড করে রাখে। যদি আপনার ফ্রেন্ড না হয় তাহলে আপনি পাবেন না, মানে আপনার যদি কানেকশন না। তখন আমরা লিঙ্কডইন একটা অপশন আছে সেলস নেভিগেশন, ওইটাতে আসলে পেমেন্ট প্রসেস, মানে ওটাতে আপনাকে পেইড করতে হয়, ডলার পেইড করে ওটা কিনতে হয় 30 দিনের জন্য। ওইটা কিনলে আপনি ওইখানে গিয়ে ওই প্রোফাইল যদি সার্চ করেন তাহলে তার ডিটেলস দিয়ে দেয় যে তার ইমেল অ্যাড্রেস এই, তার ফোন নাম্বার এই, তার লোকেশন এই। কিন্তু আমরা যখন কারো ফ্রেন্ড হই ওর ক্ষেত্রেও কিন্তু আমরা পাই, কিন্তু ফ্রেন্ড না হলে আর তো পাই না। ফ্রেন্ড না হলে তখন ওই পেইড অপশনটা অন করে আমরা ওইখান থেকে লিড জেনারেট করতে পারি। এছাড়াও গুগল থেকে আমরা বিভিন্ন লোকেশনের মাধ্যমে সার্চ করে যে কোন কোন এজেন্সি আছে, তাদের কন্ট্যাক্ট ইমেলটা কি, তাদের সিইওদের নাম কি, তাদের সিইওদের লিঙ্কডইন অ্যাকাউন্ট কি, এই জিনিসগুলো কিন্তু আমরা পাই না, এগুলো গুগল বললে পাবো না। হ্যাঁ এইটা হচ্ছে লিড জেনারেশন, মানে লিড কালেক্ট করা। বুঝছি? স্যার এগুলো কিন্তু অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে একটা লিড অপশন ছিল ফেসবুকে, মনে আছে? কারণ অ্যাড ক্যাম্পেইনে একটা লিড অপশন, ওইখানে থেকে আমরা এরকম লিডের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করি। ফেসবুক পিক্সেল এটা মার্কেটিং এর ভিতরে না পিক্সেল, এটা পিক্সেলটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাড থেকে অথবা আপনার ফেসবুক পেজ থেকে আপনার ওয়েবসাইটে কতজন যাচ্ছে, এই যে ট্র্যাকিংটা, এই ট্র্যাকিংটা করা হয় পিক্সেলের মাধ্যমে, এবং ওখানে একটা ডাটা সেভ হয়ে থাকে। পরবর্তীতে যখন আপনি ওই ডাটাটা ইউজ করে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করবেন, তখন আপনার টার্গেটেড অডিয়েন্স কমে যাবে, মানে অল্প কিছু টার্গেটেড অডিয়েন্স হবে। সেই টার্গেটেড অডিয়েন্সের মাধ্যমে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করে ভালো কিছু করতে পারেন, মানে তখন খরচ কম হবে কিন্তু আর্নিংটা বেশি আসবে। এই কারণে পিক্সেল সেট আপ করতে হয়। কিন্তু আমাদের পিক্সেল সেট আপ করতে 2টা ক্লাস দরকার, ওটা শিখতে ভালো মতো। কিন্তু আমাদের তো একটা ক্লাস আসলে দেওয়া হয় অ্যাড ক্যাম্পেইনের জন্য, যার কারণে কিন্তু পিক্সেলটা আমি বলে গেছি যে এটা আসলে আমাদের মোটামুটি দরকার, না হলেও অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। কিন্তু পিক্সেল সেট আপটাও জানা দরকার যদি অ্যাডের জন্য কাজ করেন, ওটা হচ্ছে একটু অ্যাডভান্স। অ্যাড ক্যাম্পেইনের জন্য যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে পিক্সেল সেট আপ শিখতে হবে। বুঝছি? আসলে যদি ফেসবুক নিয়ে একটা ধরেন ভালো মতো একদম টোটালি একটা ফেসবুক নিয়ে কাজ করা হয় তাহলে কিন্তু 6 থেকে 7টা ক্লাস খুব ভালো মতো একদম শিখতে হবে। কিন্তু আমরা আসলে যেটা করি সেটা একটু বেসিক কাজ দিয়ে দেই আর এগুলো বলে দিই, এগুলো কিন্তু আমাদের লাগবে। আপনাদের কারণ কোনটাতে ইন্টারেস্ট আমরা তো আর জানি না, যে এটাতে আপনার ভালো লাগবে, যেটাতে ভালো লাগবে সেটা নিয়ে ঘাটাঘাটি করে আপনাকে বের করতে হবে। আপনাকে যদি কোনো কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি এটা নিয়ে করতে চাচ্ছি, এটা নিয়ে কি কি অ্যাডভান্স আছে, এটা আমি বলে দিতে পারি। বুঝছি? কিন্তু আমাদের তো সবগুলোর জন্য একটা করে ক্লাসই বরাদ্দ, তাই না? তো সবগুলো এই কারণে আমরা জেনারেল কথাবার্তা বলি, কিন্তু যে কোনো একটা নিয়ে কাজ করবেন, যে কোনো একটা টপিক নিয়ে। তাইলে আর কি আমাদের তো আজকের ক্লাস আসলে গিগ কারেক্ট এই আর গুলো ছিল। পপুলার ভিতরে মানে কোনটার মধ্যে বেশি ভালো হয়? এটা আমার ভালো জিনিসটা আপনার ভালো জিনিস কি করবেন, আপনি সেটা দেখবেন যে কোনটা আপনার ভালো লাগে। তবে এখানে ডিমান্ড যেটা বেশি সেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড, অন্য কোনো অ্যাডের কোনো দাম নেই। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের এক্সপার্টের দাম আছে, ইনস্টাগ্রাম এক্সপার্টরা অনেক বেশি ইনকাম করে, তারপরে পিন্টারেস্ট এক্সপার্ট। তাছাড়া টুইটার, লিঙ্কডইন তো আমি বললাম জাস্ট ক্লায়েন্ট
ফানেলের জন্য। কিন্তু টুইটার নিয়ে আপনাকে কাজ করতে হবে, তারপরে কাজ করতে হবে হচ্ছে আপনাকে লিঙ্কডিন নিয়ে। এগুলো জাস্ট আপনি বেসিকটা জানলেন, যদি কোনো সময় ক্লায়েন্ট বলে যে এগুলো আপনাকে ম্যানেজ করতে হবে, যাতে করে আপনি ম্যানেজ করতে পারেন, এই কারণে ওটা করা ঠিক আছে? ওই ম্যানেজিং আমাদের কয়টা ক্লাস হবে? আমাদের ক্লাস হবে আপওয়ার্কের, আমাদের ক্লাস হবে কি বলে freelancer.com এর, আমাদের ক্লাস হবে একদিন পেমেন্ট নিয়ে, পেমেন্ট কিভাবে অ্যাড করবেন, আর একটা ক্লাস নিব ইউটিউবে। টোটাল 18টা ক্লাস হবে। এই থাকেন তাহলে, ভালো থাকেন সবাই। ওকে, নেক্সট ক্লাসে গিক করে নিয়েছি, নেক্সট ক্লাসে আপওয়ার্কের ক্লাস হবে। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপওয়ার্ক। আচ্ছা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।